আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আতিক সেলিম রুবেল। ধন্যবাদ জানাচ্ছি ১ নং যুগ্ম আহ্বায়ক মহানগর স্বেচ্ছাসেবক দল মাহবুবুর রহমান বাবু, মহানগর যুব দল যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল হক ভূঁইয়া রাসেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা ছাত্রদল আজমির হোসেন। আরো জোরে বলেন না মারহাবা। মনিটর সাউন্ড। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله حمدا حمدا، والشكر لله شكرا شكرا، الذي خلقنا ورزقنا لا تأخذه سنة ولا نوم. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله سيدنا तेरी नस्ल पाक में बच्चा बाचा नूर का, तेरी नस्ल पाक में बच्चा बाचा नूर का, तू है आई नूर तेरा सब घराना नूर का. अल्लाहुम्मा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ জিকির শুয়ারে কারবালার সঙ্গে
আলে রসুল মুজাদ্দিদ মিলাদ গৌসে জামান মেহমানি গৌসে পাক শেখ শাহজাদা সৈয়দ ডক্টর আহমদ পিয়ার বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা স্মরণে আজিমুস শান বাগদাদি মসজিদ কেবলা ওফাত দিবস উপলক্ষে আয়োজিত কনফারেন্সের সম্মানিত সভাপতি শাহপুর দরবার শরীফের সাজ্জাদুর রশিদ আলা হযরত আলে রাসূল আল্লাহ আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদের বিশ্ববুজুর মদদুল্লাহ আলী বক্তব্য রেখেছেন। প্রধান অতিথি কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মাটির মানুষের আস্থাভাজন ব্যক্তি কর্মী বান্ধব মানুষ জনপ্রতিনিধি জনাব মোলান হক চৌধুরী এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমার অত্যন্ত প্রিয় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আব্দুল বাড়ি আবু এবং উপস্থিত আছেন আজকের মাহফিলে নারে তাকবীর নারে রিসালাত নারে আল্লামা মতিন সাহেব হুজুরের আগমন আল্লামা মতিন সাহেব হুজুরের আগমন নারে তাকবীর নারে রিসালাত বাংলাদেশ ইসলামী প্রাণ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী যুব সেনা জিন্দাবাদ মতিনি সাহেবের বই নাই রাজপথ ছাড়ি নাই তাইরি সাহেবের বই নাই রাজপথ ছাড়ি নাই সুন্নি ওলামার বই নাই রাজপথ ছাড়ি নাই সুন্নি জনতার বই নাই রাজপথ ছাড়ি নাই মতিনি সাহেব এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে তাইরি সাহেব এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে বিশপ কেবলা এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে প্রিয় শেখান মুস্তফা বাগদাদি কনফারেন্সের আজকে ক্রেস্ট গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান জননেতা সুন্নি জামাতের প্রাণ স্পন্দন জননেতা আল্লামা মতিন সাহেব, সকলে বলি মারহাবা। মতিন ভাই এগিয়ে চলুন। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহপুর দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ, বাংলাদেশ ইসলামী প্রাণ, বাংলাদেশ ইসলামী প্রাণ শুভাবর্ধন করেছেন জননেতা মতিন সাহেব। আল্লাহ পাক হায়াত ও ফুল বরকত দান করুন, শুধু বলে আমিন। অনেক ওলামায়ে কেরাম, মোটামুটি রাত্র হয়েছে, আমিও ঘন্টা দেড়েকের মতো আজকের এই সুন্দর প্রোগ্রামটাকে এতক্ষণ বসে উপভোগ করেছি। আমাদের এই প্রোগ্রামটি বৈরী আবহাওয়ার মাঝে যে আল্লাহ পাক আমাদের সুযোগ দিচ্ছেন, আল্লাহ পাকের অফুরন্ত শুকরিয়া আদায় করছি। পড়ুন আলহামদুলিল্লাহ। কারবালা, সোহাদায়ে কারবালা। কারবালা কি শেষ? কি বলে? 1450 বছর পূর্বে কারবালা, এখনো বলে কারবালা শেষ। কি বল? কারবালা কি শেষ? আওয়াজ বড় হবে, কারবালা কি শেষ? কেন? কিয়ামত পর্যন্ত হক বাতিলের লড়াই চলবে। আরো কারবালা শেষ না কেন? যখন দেখি 1450 বছর পরে, যখন দেখি যেই দেশের অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মাথা টুপি দিয়ে নামাজ পড়ে, মিসওয়াক পড়ে, আবার নিজেকে মুসলমান দাবি করে, যখন দেখি এখনো বর্তমানে একদল মানুষ এজিদের পক্ষে সাফাই গায়, গায় কি গায় না?
কার পক্ষে সাফাইটা? এজিদের পক্ষে যখন সাফাইটা, তাই আমরা দার্জিলিং কণ্ঠে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এটা বলতে পারি, ওই সময় যে কারবালা হয়েছে, ওই কারবালার ময়দান যদি এখন হতো, তাহলে এই দেশের জাহেলে মুরাক্কাব মায়েদের শয়তান ওই মৌলবীগুলো এজিদের পক্ষে অবলম্বন করে হুসাইন গাদ্দাফির বিরুদ্ধে অবস্থান নিতে কথা বলে ঠিক করে। ওই সময় কারবালা হয়েছে, হকের জন্য ইমাম আলী মুকাম জীবন দিয়েছেন, সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ন্যায়ের জন্য জীবন দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। এখন কিয়ামত পর্যন্ত এদিকে মানুষগুলো যাতে অন্তর ধারণ করে ইমাম আলী মুকামের আদর্শের বিপরীতে অবস্থান করবে, ওই কারবালার ময়দানের মধ্যে কিয়ামত পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করবে। বাস ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, যে কারবালা এখনো শেষ না। কারণ ওই যে নাতির বরের প্রতি আছে কিনা বলে, এই জন্য আমরা কি এজিদি না হোসাইনি? আরো বড় করে বলুন। আজকে যখন রাস্তা দিয়ে যায় সাগরে বিশ্বমন্দিরের কথা শুনছিলাম, আমি তো দেখেছি ইউটিউবেতে হেঁটে হেঁটে মানে মহরম ধারণ করেছে মিছিল মাধ্যমে। আমি মনে করেছি কোনো শহরের কোনো গলিতে অথবা শহরের মেন জায়গাগুলো করেছে, পরে শুনলাম যে দরবার দিকে এনে নাকি দেখি কারবালা এটাই আত্মত্যাগ, বিসর্জন, ধৈর্যের সাগর। কথা বলেন ঠিক না? যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এইজন্য আমরা সবাই কুমিল্লার মানুষ, এমপি মহোদয় নাই হয়তো আমাকে তেমন দেখা সাক্ষাৎ আমার সাথে হয়নি, হয়তো আমাকে নাও জানতে পারে, কিন্তু আমাদের উদ্দাতুল বাড়ি আবহাওয়া একটু ভালো লেগেছিল। কারণ যেই সময় আমরা রাষ্ট্র সুরক্ষায়, সার্বভৌমত্ব সুরক্ষায়, সর্বভারতের বিরুদ্ধে ধর্ম সুরক্ষায়, দেশ সুরক্ষায় আমরা যেভাবে সর্বভারতের বিরুদ্ধে কথা বলেছি, তখন রাজনীতিবিদরা এইভাবে কথা বলতে পারবে। একদিন পাইলে হয়তো বুঝাইতে পারবে যে আমাদের কনসেপ্টটা কি। তবে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আজকে শাহপুর দরবার বিশ্ববন্ধুর সাথে আমাদের এমপি মহোদয়ের যে সক্ষতা, আন্তরিকতা, ভালোবাসার ইজ্জত উপস্থাপন করেছেন, আমি আমার পক্ষ থেকে ওনাকে এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই। আমি আশা করব তিনি সুমহান সংসদে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কাঙ্ক্ষিত কথাগুলো আছেন, সেই কথাগুলো তিনি তুলে ধরবেন। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, কারবালা শেষ, কথা শেষ। প্রস্তুত আছেন কিনা? কারা কারা প্রস্তুত? হাত তুলেন। এখনো বিতর্ক নানা দিয়ে উঠে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই কারবালার অবতারণা হয়েছে গত 2 বছর আগে। গত বছর হয়েছে সেই মসজিদে ইমাম ইউসুফকে যখন হত্যা করা হয়। আমি দেখেছি তার কাছে এইভাবে সে একটু পানি চেয়েছিল, পানি এইভাবে তার মুখের মধ্যে পানি নিছিল, সে একটু খাইতে গেছিল আর পানির বোতলটা নিয়ে আসছিল। কথা বলেন ঠিক না বেটি? তবে এটা ক্লিয়ার, যদি বেঁচে থাকি মাওলানা মঈনুদ্দিনের হত্যাকারীর বিচার হবে ইনশাআল্লাহ। আল্লামা শহীদ ফারুকীর হত্যাকারীর বিচার হবে ইনশাআল্লাহ। কারবালার চেতনা আমাদের মাঝে আছে না নাই? অন্যায়কে অন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, ন্যায়কে ন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম,
হককে হক বলা হলো সুন্নিদের ধর্ম, বাতিলকে বাতিল বলা হলো সুন্নিদের ধর্ম। জীবন দিব কিন্তু ঈমান দিব। কেমনে মুখে দাঁড়িয়ে খাওয়ারিদের পক্ষে কথা বলে? হ্যাঁ, বরদাস্ত হয় না। কারবালার জন্য প্রস্তুত থাকুন। কারবালা যখন মনে হয় হৃদয়টা বলে যায়। অনেকে বলে হুজুর ইমাম আলী মুখাম নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আরে তুমি বলিস কি? তিনি তো মেহমান হয়ে গেছে, তিনি তো দাওয়াতে গেছেন। তিনি যদি যুদ্ধ করতে যেতেন তিনি কি যুদ্ধ বুঝতেন না? তিনি কি সামরিক যোদ্ধা হিসেবে পারদর্শী ছিলেন না? তিনি কার সন্তান? শের খোদা মাওলা আলীর সন্তান, যোদ্ধার বড় যোদ্ধা। তিনি কি কৌশলী ছিলেন না? অবশ্যই কৌশলী ছিলেন। রাসূল বলছিলেন তুমি কি চাও? বলছে আমি ঘোড়া চাই, ঘোড়া মানে হলো যুদ্ধের বাহন। কথা বলে ঠিক কি চাই? আর ওরা বলে যুদ্ধ করতে গেছে, অপবাদ দেয়। যদি যুদ্ধ করতে যেতেন 6 মাসের বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে যেতেন? আপনি ব্রাহ্মণবাড়ে যুদ্ধ করবেন ছোট বাচ্চা নিয়ে আপনি যুদ্ধ করতে যেতেন? এটাকে আপনাদের নিরাপদ? ঝগড়া করলো, পারস্পরিক লাগলো, হিসাব নিকাশ মিলাই করেছে আমি যেখানে যাবো ফিরে আসতে পারবো কিনা। যদি তিনি যুদ্ধ করতে যেতেন তিনি কি মহিলা নিয়ে যেতেন? অথচ ওরা জানে না আলী কালের দাম কত। ওরা যদি জানতো, ওরা যদি জানতো তাহলে কখনো আলী খানকে তারা অপবাদ দিত না, ছোট গ্রামে কান্না করতো। কথা বলেন ঠিক না? আমার হুজুর শুনতে বলছিলেন রমজান মুবারকের পর মুহররমে যে রোজার দাম অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। রমজানের রোজার পরে সবচাইতে দামি আফজল আশুরা রোজা। কথা বলেন ঠিক না? এবং 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে আফজল উত্তম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? এই জন্য আমি তাই মাথায় বলি মুঝে কুফাওয়া मुसाफिर न समझो मुझे को मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं प्यासो कहे बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। जे माथा झुका तो अल्लाहरी दरबारे से माथा काटिल यजीद शिमारे। যে মাথা ঝুঁকাবো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ শিমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা
লাভ করেছি, আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। কোন হুসাইনের গলায় সুই চালালেন, আবার এজিদের পক্ষে সাফ হয়ে যায়। আমিন মুস্তাহিদ না যাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال علي بن ابي طالب رضي الله تعالى عنه قال النبي صلى الله تعالى عليه وسلم ان كل نبي اوتي سبعه وجباء او قضاء। ও বন্ধুরে ও কবিল্লার বাবা, আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন। জবান খুলে বলুন কয়জন? 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন আমার নবী আপনার নবী বলেন, ওতিতু আনা আমার বাতা আশারা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 14 জন মনীষী দান করেছেন, 14 জন স্পেশাল মনীষী দিয়েছেন। কুলনা বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞাসা করলাম মানহুম তারা কারা? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার আল্লাহ আমার নবীরে এই 14 জন মনীষী দান করেছেন। 1 নম্বর কে জানেনি? 1 নম্বর হলাম আমি মওলা আলী। এ বন্ধু 2 নম্বর কে? পয়গম্বরনায়া। 2 নম্বর হলো 1 নম্বর আমার সন্তান ইমাম হাসান, 2 নম্বর ইমাম হুসাইন। তার মানে প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ যে আমার নবীরে 14 জন মনীষী দান করেছেন। 1 নম্বর হলো মওলা আলী। এখন বলেন হুজুর মওলা আলীকে, মওলা আলীকে চিনো না? মওলা আলী হলো তিনি যার জন্ম খানায় কাবার চত্বরে হয়েছে। ও বন্ধু ওই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বর। 2 নম্বর হলো ইমাম হাসান মুজতাবা। 3 নম্বর হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর হলো জাফর। 5 নম্বর হলো হামজা। 6 নম্বর হলো আবু বকর। 7 নম্বর হলো উমর। 8 নম্বর হলো মুসআব ইবনে উমাইর। 9 নম্বর হলো হযরত বেলাল। 10 নম্বর হলো সালমান। 11 নম্বর হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 নম্বর হলো আল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 নম্বর হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 14 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মনীষী আমার নবীকে দান করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো হযরত মওলা আলী। এই যে বললাম 2 নম্বর হলো ইমাম হাসান, 3 নম্বর হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধুরে, ও যুবকের দল শুনে যান, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা যে সম্মান কত শুনে যান। আমি সফিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت عائشة رضي الله تعالى عنها خرج النبي صلى الله عليه وسلم وضعته عليه منكم مرحل। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একদিন গায়ের ভিতরে একটা নকশাওয়ালা চাদর পরলেন। এখন বলবেন তাহির হুজুর নকশাওয়ালা চাদরের কালারটা কেমন? আমার নবী আপনার নবীর সাহাবা, আমার নবী আপনার নবী
অত্যন্ত আদর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যে চাদরটা পরেছেন ওই চাদরের রংটা হলো মিন শারিন আসওয়াদা, ওই চাদরের রংটা হলো কালো। ফাজাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে আসলেন। ফাআদখালাহু, আমার নবী মাওলা হযরত হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা আল হুসাইন, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাআহু, আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা ফাতিমা, আমার নবীর কাছে মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাআদখালাহা, আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কাছে মাওলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাআদখালাহু, আমার নবী আপনার নবী ওই মাওলা আলীকে চাদরের ভিতরে ঢোকালেন। এরপরে আমার নবী ওই আয়াতটা তেলাওয়াত করলেন, কোনটা জানেন নি? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতকে পবিত্র বলে ঘোষণা করেছেন কে? আর জবান বলে কোন কে? আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা নবীরে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। দুই হাত তুলে খুশি হবো। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা নবী, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। বৃষ্টি আসছে, এটা কি? এগুলো পরীক্ষা, এগুলো কি? এই যে আমার গোলাপ মানে চেষ্টা করছে, আমার মনে তারা কোথাও আসলে কথা কম ঠিক না বেড়ে, এখানে ঘাম জড়াইতে রক্ত দিতে হক কথা বলতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, কথা বলে ঠিক না বেড়ে। এটা ঐতিহাসিক আমার ঠাকুর, ঐতিহাসিক জানে। এখানে আপনার দাম জন্য ভাষায় কথা বলতে হবে, শুনতে হবে, কথা বলে ঠিক না বেড়ে। একটু বৃষ্টি দিছে আর আপনারা বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এটা কি একটা ফোটা পরে আর একটা, এটা তো বাবা প্রেমিকের আলামত না। প্রেমিক হইল কি? কষ্ট করে হলো হকের পথে দাঁড়িয়ে থাকবে, ঘুম হারাম করে দিয়ে হলো আল্লাহ এবং নবীর প্রাপ্তির জন্য জেগে থাকতে হবে, কথা বলে ঠিক না? কারা কারা চাইবেন হাত কইছে, কে কে যাবেন হাত সব, কে কে থাকবেন হাতে মারহাবা জোরে কথা। জি জি এই যে জি 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 আলহামদুলিল্লাহ। বাবা যা, আপনারা কি রাগ করছে? হ্যাঁ, আপনারা যেভাবে খোলা আকাশের নিচে বসে আছে, আমার তো মনে হয় এই মুহূর্তে কারবালা হতো। আর ওরা যদি পানি বন্ধ করতো, আমরা বাংলার জমিন থেকে পানি নিয়ে সেখানে হাজির হয়ে যেত। আর আপনারা কি মনে করেন ইমাম আলী মুকাম পানির জন্য শহীদ হয়েছে? কষ্টই আসে না, পানির জন্য শহীদ হয়েছে। খাজা গরিবের নামাজ খুব পিতৃর জায়ের মোকাবেলা
আর আশা করে তারা ইন্টারনেট ঢুকে গেছে এর সাথে কোটি কোটি ফুল পাওয়ার উপরে ইমাম আলী মুতা পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাই ফেলতে পারতো আর পানি যদি মুক্ত হতো তাহলে আল্লাহকে বলতো আল্লাহ হাওজে কাউসারে পানি পাঠাও আল্লাহ পাঠাই দিত কেন সই দিছে জানেন না ওই জামার নবী বলছেন সাইদ তোমার রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে বুঝতে পারছেন হকের জানলা উড়ায় গেছে ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद যখনই অপশক্তি ইসলামকে দাফন করতে এসেছিল তখনই বদর হয়েছে যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই উহুদ হয়েছে যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই হুনাইন হয়েছে তখনই তায়েফ হয়েছে তখনই খন্দক হয়েছে তখনই কারবালা হয়েছে তখনই আল্লাহর শহীদ ফারুকী জীবন দিয়েছে কথা বলতে আমরা প্রয়োজনে জীবন দিব রাজি আছে কিনা বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করে আমিন কর আরেকটা হাদিস বলতে শুনেন হাদিস কিছু বলার দরকার আছে কারণ যারা ডাবলিউ আছে তারা যদি বুঝে যে না আমরা দলিল দিয়ে এই বলে গেছি আহলে বাইতের প্রেমে পাগল যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত ওই আহলে বাইতের মহব্বত করলে কি হয় আমার নবী বলেন আমি কিন্তু আমি তালিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন ফাকাল মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মা'i ফি দারাজাতি ইয়াউমিল কিয়ামাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন এবং বললেন ফাকালা অতঃপর বললেন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও আমার এই দুইজনকে ভালোবাসবে একজন হলো আমার হাসান আরেকজন হলো আমার হুসাইন শুধুমাত্র তাই নয় ওয়া আবাহুমা তাদের বাবা আলীকে ভালোবাসবে ওয়া উম্মাহুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসবে যদি তোমরা এই চারজনকে ভালোবাসতে পারো আমি নবী বললাম কানা মা'i ফি দারাজাতি ইয়াউমিল কিয়ামাহ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে যেই দিন কিয়ামতের দিন সকল মানুষ নফসি নফসি বলে কাঁদবে যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না সেই কঠিন মুসিবতের সময় আমি নবী ওই যে যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে এই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে তাহলে নবীকে কষ্ট করে নবী গো তাইলে আপনার আহলে বাইতের সম্মান এত হাসরের মাঝে আপনাদের অবস্থানটা আল্লাহ পাক দুর্দান করবেন আল্লাহ পাকের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انا وعلي وفاطمه والحسن والحسين يوم القيامه في قبه تحت العرش আমার নবী আপনার নবী বলছেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই কঠিন মুসিবতে আর শাহাদাতের মধ্যে একটা গম্বুজ থাকবে ওই গম্বুজের নিচে আমি নবী থাকবো আমার আলী থাকবে আমার ফাতেমা থাকবে আমার হাসান থাকবে আমার হুসাইন থাকবে তাইলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহু এবং মা ফাতেমাকে ভালোবাসা এটা শুধুমাত্র আমাদের দাবি নয় এটা স্বয়ং আল্লাহ পাকের দাবি কথা বলে ঠিক কিনা এটা নতুন না পাঞ্জাতন সৃষ্টির মূল কথা বলেন ঠিক না ঠিক এই জন্য এই কথাগুলো যারা বুঝে না এরাই শুধুমাত্র মুহররমের মাস জন্য আসে তারা বিভিন্ন ফতোয়া দিবে ফতোয়া দিয়ে বলবে কান্নাকাটি করা জায়েজ নাই এই রকম ভাবে চলা জায়েজ নাই ইয়া হুসাইন বলা জায়েজ নাই আমরা যখন আহলে বাইত করি অনেক মানুষ আমাদের বিভিন্ন ফতোয়া করে দেখাবার চেষ্টা করে ওই সমস্ত জাহেলরা তারা কারবালার মাস আসলে মুহররম মাস আসলে কারবালার ওয়াজও করে না আহলে বাইতের ফজিলত বলে না শুধুমাত্র ফতোয়াবাজি করে আর ইজিদের পক্ষে দালালি করে আমাকে দেন আর এই সমস্ত জাহেলগুলো বড় কোনায় ওই সময় সব ভিডিও বানায় সাইরা দিত আমরার মতন যদি এই বিদ্যা মাটি আইসা বড় মাটি আইসা ইজিদের রহমাতুল্লাহ আলাইহি কইতো একটা সুতা গাল ছাড়া অন্য কোথাও হতো বড় কোনা ওই সময় সেই ইউটিউবে ভিডিও বানায় সাইরা দাও সাইরা দিয়া দিয়ে টাকা লাগাও আর কেউ ডলার খাও তুমি যে বলছো ইজিদ রাদিয়াল্লাহু তাআলা তাহলে আমি বলবো তোমার ছেলে হলো নাম ইজিদ তোমার নাতি হলে তুমি নাম রাখো ইয়াজিদ তুমি তোমার ভাতিজা হলে নাম রাখো ইয়াজিদ দেখেন বংশের কাহার নাম ইয়াজিদ রাখে না বলুন কারবালার ঘটনার পর থেকে এই পর্যন্ত ইসলামের কোন ইতিহাসের পাতায় আপনি কাহার নাম ইয়াজিদ দেখছেন কিয়ামত পর্যন্ত দেখবেন না ইয়াজিদ আবু জাহেল আবু লাহাব ওই ফেরাউন নমরুদ এরা ইসলামের ইতিহাসে বিভিন্ন নাম এদের নাম কেউ রাখে না আর যেই সমস্ত মোল্লারা এদের পক্ষে কথা বলে দেখবেন এদের সন্তানের নাম ইয়াজিদ রাখবে না এদের ভাতিজার নাম ইয়াজিদ রাখবে না পুরা শুধু এদের পক্ষ নিয়ে ওই ডলার খাইতেছে মাজারে দান করা পছন্দ করে না
মাজারে দান করলে তো শিরিক, মাজার জিয়ারত করলে তো পূজা, মাজারে মানত করলে তো হারাম, মাজারে উরুস করলে তো হারাম। এই সমস্ত ফতোয়াবাজি যারা করতো এরাই এখন আল্লাহর মাজারে বাক্সে টাকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা কি ঠিক আছে কি না? তা আমার কথার মধ্যে কোনো ভেজাল আছে নাকি? আমি যা বলি স্টেপ কথা বলি। এবার সুন্নি রেখে এখন 2 না 1, রাজনৈতিক ভাবে আমরা কে 2 না 1, পীর মাশায়েখ রেখে 2 না 1, সবাই ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? একসাথে থাকার দরকার আছে না নাই? আমরা খানকায় ছিলাম, খানকায় আছি, খানকায় থাকবো, কিন্তু এখন সময়টা এমন এসেছে খানকার তসবিহ বালিশের উপরে রেখে আমরা রাজপথে নামতে হবে। যখন কুমিল্লা থেকে যখন ডাক দেওয়া হয় শাহপুর 20টা বুঝিনা, 10টা বুঝিনা, 20টা বুঝিনা, 100 বুঝিনা, 120টা বুঝিনা, যতটা বাস চাই ঢাকা রাজপথে সেই বাস সর্বদা পাবে। খানকার পীর রাজপথের বীর, কথা বলে ঠিক না ঠিক? এটাই হলো আমাদের চূড়ান্ত কথা। আমরা হাসান হুসাইনকে ভালোবাসি, গানের চাইতে কম না বেশি। আমরা আহলে বাইতকে ভালোবাসি, কম না বেশি। এইজন্য আপনারা যুবক যারা আছেন, যুবকরা এক থাকবেন। আজকে যেহেতু একটা প্রশাসনিক এরিয়াতে মাহফিল, হয়তো আমাদের সময়ের কিছু বাধ্যবাধকতা থাকতে পারে। এরপর যদি বৃষ্টিপাত বৈরী আবহাওয়ার কারণে হয়তো কিছুটা সময় আমাদের বিরত হচ্ছে মর্মে আমরা প্রশাসনের কাছে আন্দোলনে দুঃখ প্রকাশ করে শুধুমাত্র কিছুটা সময় আমরা সামনে নিয়ে ওই কথাটাই বলতে চাই, একমাত্র বাংলাদেশ সুন্নিদের কাছে নিরাপদ। সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে, এতে কোনো সন্দেহ আছে? এবার আসেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ভালোবাসবো, আমার নবী ভালোবাসছে, আমার আল্লাহ ভালোবাসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال তিনি বলেছেন কুননা মুসাল্লি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইশার নামাজ আদায় করে ইশার নামাজে দাঁড়ালাম। আইযা সাজাদা, যখন আমার নবী সাজদা গেল, ওয়া খাবা, উঠে বসলো, আল হাসান ওয়াল হুসাইন আলা যহরিহি, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে দুইজন উঠে বসলো। ফাইযা রাফা রাসাহু, আমার নবী যখন মাথা মুবারক তুলতেন, আখাযাহু বিয়াদিহি মিন খালফিহি আখাযান রাফিকান, তখন এই দুইজনকে নিজের হাত মুবারক দিয়ে পিছন দিক দিয়ে ধরে জমিনের মধ্যে রাখতেন। আমার নবী বারবার এভাবে করতেন, ওরা বারবার উঠে বসতো, আমার নবী আদর করে ধরে মাটিতে বসাতেন, আবার সেজদায় যেত, আবার আমার নবী ধরতেন, ধরে আবার পিছনে বসাতেন। হাত্তা খাদা সালাতাহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ সমাপ্ত করতেন। আল-আদাহুমা আলা ফাবিজাইহি, নামাজ যখন শেষ করতেন, শেষ করার পরে ঈশার নামাজ শেষ করে আমার নবী তাদেরকে এভাবে ধরলেন, পিছন দিক থেকে ধরে এনে একজনকে এই গুরু মুবারকে বসালেন, আরেকজনকে এই গুরু মুবারকে বসালেন। এইভাবে বসিয়ে একজনকে ঠোঁটের মধ্যে চুমা দিলেন, আরেকজনকে গলার মধ্যে চুমা দিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মাজিদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, বাগদাদি কনফারেন্স, পীর মুফতি হযরত হাসান ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত قال, তিনি বলেছেন সামিয়াতু জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দাদা থেকে, আমি আমার নানার জবান মুবারক থেকে আমি শুনেছি, বলেছেন ওয়ালা তাসাব্বুল হাসান ওয়াল হুসাইনা, তোমরা হাসান হুসাইনকে গালি দিবে না, ওটা হাসান হুসাইনকে গালি দেওয়া যাবে না। ওয়া ইন্নাহুমা কানা, এই দুজন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে যাবে সকল যুবকদের সর্দার হবে কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। ওই হাসান হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া এসেদের কঠোর অবলম্বন কইরা, নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ কইরা, জান্নাতের টিকিট বেচা বেহেশতে যাইবা। সুলাফান্ডি রাস্তাতে ডাক দিলে পাওয়া যাবে, সামনে কোনো ডাক দিলে কি পাওয়া যাবে? আমরা শীঘ্রই আমাদের কাছে আসতেছে, আপনারা অতি শীঘ্রই একদম ভালো আয়োজন, আপনারা যখনই কোনো নিউজ পাবেন সব দল বলে যাবেন। এখন বলি শুনেন, সিদ্ধান্ত কে রইবেন। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা লি আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন, আমার নবী বলতেছেন, কি বলতেছেন? আলী, ফাতিমা ওয়া হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই যে যারা আছেন এরা যদি পৃথিবীতে আনা হারকুম লিমান হারাতুম, আমার নবী বলতেছেন এই চারজন যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে ওয়াসিকুল লিমান সালামতুম, এই চারজন যার সঙ্গে সন্ধি করবে
আমিও তার সঙ্গে সন্ধি করব। তার মানে বোঝা গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্ধি করেছেন, আমরা সন্ধির পক্ষে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করেছেন বাতিলদের বিরুদ্ধে, আমরা ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করি। কথাকে সঠিক ঠিক না বেঠে? এই তো আমার যুবক ভাইরা, আজকে থেকে ওয়াদা করবেন যতটুকু সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি শুধুমাত্র ঈমানের খাতিরে এবং আপনাদেরকে মহব্বত করি এই জন্য কথাগুলো বলতেছি। এই কথাগুলো হয়তো কেউ কেউ শুনতেছেন, এখানে হয়তো আর আগে মাইকটা ধরতে পারলে কিছু লোক যারা এজিদের পক্ষ অবলম্বন করে তারা হয়তো শুনতে পারতো, শুনতেছে না যেমন না, তারা কিন্তু প্রতিনিধি পাঠিয়ে দিছে তাহির কি শুনতে রেকর্ডিং দিয়ে যাইতে শুনলেন আব্বা এজিদের নানারা শোনা। এজিদের কিছু দালাল আছে না? এজিদের কিছু দালাল আছে না? এই দালালগুলোকে শোনানোর দরকার আছে। আর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন, আমার নবী আপনার নবী ফাতিমা হাসান হুসাইনকে একত্র করলেন। সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি, আমার নবী কাপড়ের নিচে ঢুকালেন। ঢুকায় কি বলছেন? আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ এই মানুষগুলো হলো আমার আহলে বাইত, আমি তাদেরকে ভালোবাসি, তুমি তাদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসো। তাহলে হাসান হুসাইনকে ভালোবাসলে আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবে কি বাসবে না? আরো বরকত বাসবে কি বাসবে না? এই জন্য আল্লাহ হাসান হুসাইনকে জানের চাইতে কম ভালোবাসবো নাকি বেশি ভালোবাসবো? আরো বড় করে কম না বেশি? আমার ভাইরা, এই জন্য আমার নবীর আরেকটি হাদিস মুবারক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরাগুলো সম্পর্কে আমার নবী আপনারা বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে আমি সেদিন আমি নবীকে ভালোবাসবো। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সেদিন আমি নবীকে কষ্ট দিব। আমার হাসান হুসাইনকে আমার নবীর প্রিয় নবী ফুল কাননের ফুল বাগানের দুইটা ফুল সময় পাইতাম তাহলে ওই আয়াতের তাফসীর করতাম। কোন আয়াতের মারাদাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এই আয়াতের তাফসীর করে বুঝাইয়া দিয়ে যেতাম যে হাসান হুসাইনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কত বাড়িয়েছেন। এই জন্য যাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় তাদেরকে আমরা ভালোবাসতে হবে, কারণ তাদেরকে কষ্ট দিলে আমার নবী বেজার হয়ে যাবে। নবী বেজার হয়ে গেলে আল্লাহ বলবেন, ও বন্ধু আমি যদি আমি আল্লাহর ব্যাপারে যদি কেউ যদি কিছু বলে, নামাজ পড়ছে ধরে নাই যাকাত দিছে না, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। আমি আল্লাহ পাক করাও করলে আপনি নবী ছুটিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনি নবী যদি কাউকে পাক করাও করেন এই ব্যাপারে আমি দুঃখে করব। বুঝতে পারছেন? নবী যদি ধরে, নবী যদি কষ্ট পায় আপনার ক্ষমা, আর যদি আপনি নবীর উসিলা ধরে দিলেন আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চান, আমার বন্ধুর উসিলা আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। তাইলে আমরা সবাই আজকে যারা উপস্থিত হয়েছি আমরা পাকে পাঞ্জাবের পক্ষে আসি না নাই? আর জবান করে দুই হাত আসি না নাই? পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাইতেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। ঠিক কিনা? হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মুরাদ মাই, সালাম জানাই মুরাদ মাই, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে আম্মা ফাতেমা
মাথায় হাত ভুলিয়ে ঘুমাতে আম্মা ফাতেমায় সে মাথা কি মন করে তুলে নিলি বর্ষার আগায় সে মাথা কি মন করি তুলে নিলি বর্ষার গায়ে হে হাসান নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে গোলে চুমু খেতেন দিনের নবী নবী মুস্তাফা যে মাঝে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার গায়ে সে মাথা কেমন করি তুলে নিলি বর্ষার গায়ে যখন বর্ষার গায়ে মাথা মোবারক নবীর নবীর সাহাবী আমি হুজুর এই হাদিসটা এখানে পড়ছিলাম সময়ের অভাব যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখেছি মস্ত মুবারকটা যখন তলোয়ারের ভিতরে ঢুকালো দেখলাম সবার মুখটা বন্ধ কেউ জবান লড়ে না সব নীরবে হাঁটতেছে হঠাৎ করে দেখলাম কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আমি দেখলাম ডানে কাহারো মুখ লড়ে না আমি দেখলাম বামে কাহারো মুখ লড়ে না আমি দেখলাম ডানে কাহারো মুখ লড়ে না সামনে কাহারো মুখ লড়ে না পিছনে কাহারো মুখ নড়াচড়া করে না আমি মনে মনে ভাবছি কোথায় থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় হঠাৎ করে চতুর্পাশে তাকায় দেখলেন কোন মানুষের মুখ লড়ে না কিন্তু আওয়াজ শোনা যায় হিন্দি মিন্দেলি ওই বর্ষার মাথার আগার ভিতরে ইমাম আলী মুকাম সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ ওই জান্নাতের কোটি কোটি যুব সমাজের সরদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার ঘর মস্তক মুবারকটা বর্ষার মাথার উপরে দেখতেছে আহলে জবান লড়ে না আর তাকায় দেখেন যায়েদ ইবনে আরকাম বলেন আমি তাকায় দেখতেছি ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের দুইটা নড়তেছে নয়রা সূরা কাহফের কোরআন তেলাওয়াত করতেছে আর বড় করে সুবহানাল্লাহ মরা নাকি জিন্দা আর জোরে কও মরা নাকি জিন্দা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন যারা আমি আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত বলিও না তাদেরকে মৃত বলে ধারণা করিও না এরা হলো জিন্দা শুধুমাত্র জিন্দা নয় আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাইতেছে এই জায়গায় বলে মনে মনে ধারণা করিও না আবার আরেক জায়গায় কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন এক জায়গায় কয় মনে মনে ধারণা করো না আরেক জায়গায় কয় মুখ দিয়াও বইলো না আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা না জবান খুলে করে রাখি এখন আমরা রাজি আছি না নাই শাহাদাতের মরণে লাভ আছে না নাই আর জোরে করে আছে না নাই এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বললো যেহেতু সময়টা তো একটু এদিক সেদিক হয়েছে এরপর আমি চেষ্টা করেছি কিছু হাদিস বলার জন্য যেহেতু একটা সেমিনারের ভাষায় কথা বললাম হাতে যদি একটু সময় থাকতো ধীরস্থির গঠনমূলক কথা বলে আমি একটা শুরু থেকে শেষ ওয়াকিয়াতে নিয়ে যেতাম তবে এই মাহফিল তো নতুন না এটা তো চলতে থাকবে ঠিক না বেটি ইনশাআল্লাহ আবারও আসার সুযোগ আছে ইনশাআল্লাহ আপনারা সবাই আহলে বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকবেন পাক পাঞ্জাবের পক্ষে থাকবেন আহলে বাইতুর রাসূলকে ভালোবাসা
শুধু ঈমান নয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বিয়াদবের পক্ষ নিল প্রতি নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ মানে আহলে বাইত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।